নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেল আমার কিছু কথা, আমি অনিমেষ আপনাদের সঙ্গে। আজকে আমার বিষয়ে অস্তিত্ব বিপন্ন। আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ। বাংলাদেশে বহু পূর্বে হিন্দু সম্প্রদায়ের মানুষ অনেক ছিলেন। আস্তে আস্তে ৭১-এর যুদ্ধের পর সেখানে যে পরিসংখ্যান, তাতে দেখা যায় যে আজ 2024-এ 7% সনাতনী রয়েছে বাংলাদেশে। আর 10 বছর 15 বছরের ভিতরে হয়তো দেখা যাবে যে বাংলাদেশে আর সনাতনী বলে আর কিছুই নেই, কারণ এরা অবলুপ্ত হয়ে যাবে। বাংলাদেশের যে মুসলিম সম্প্রদায়, বর্তমান যে শাসক মোহাম্মদ ডক্টর ইউনূস, তিনি যে পন্থা নিয়ে চলেছেন, তার উদ্দেশ্য বাংলাদেশ থেকে সনাতনীদের নিঃশেষ করা। সত্যি কথা বলতে কি, নির্লজ্জ বহু রকম আছে, কিন্তু বাংলাদেশের যে সরকার, এরা এত বড় নির্লজ্জ যে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। এরা ইন্ডিয়ার সাহায্য নেবে এবং ইন্ডিয়ার ক্ষতি করার জন্য সবসময় ব্যস্ত থাকে। এদের বন্ধু হচ্ছে পাকিস্তান, কারণ পাকিস্তান তো 1971 সালে ওদেরকে শেষ করার মতন অবস্থা করেছিল, কিন্তু তৎকালীন আমাদের ভারতের প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী সাহায্য নিয়ে তারা আজকে স্বাধীন বাংলাদেশ যে রাষ্ট্র তৈরি করেছিল, সে কথা তারা ভুলে গেছে। আজ তারা চাইছে যে যেন তেন প্রকারে ইন্ডিয়া ক্ষতি করতে, কিন্তু তো পুনর্মূষিকো ভব, এটা তো আপনারা সবাই জানেন। তাই এদের তো লজ্জার কোনো জায়গা নেই। এদের কি বলা যাবে, এদের বলতে গেলে নিজেদেরই লজ্জা লাগে। এদের যে একটা গালাগালি দেওয়া হবে, সে গালাগালিটার থেকেও এরা আরও নিম্ন পর্যায়ের। এদের বলে শেষ করা যায় না। তাই আমাদের সমস্ত ক্ষমতাসীন যে সমস্ত দেশের যে যারা আছেন, এবং ভারত সরকারের কাছে আমার একটা অনুরোধ, যে আপনারা বাংলাদেশি যে সমস্ত সনাতনী আছে, ইসকন যে একটি সনাতন ধর্মীয় যে সংস্থা, তাদেরকেও শেষ করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। তাদের যে অস্তিত্ব, এই অস্তিত্ব হয়তো শেষ হয়ে যাবে। আপনারা যদি সাহায্য করেন, ভারত সরকারের কাছে আমার অনুরোধ, আপনারা এর প্রতিকার করুন। না হলে দেখা যাবে যে আর কয়েক বছরের মধ্যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র সনাতনী শূন্য হবে। ধন্যবাদ।